পৌঁছাবে। বাবা আমি সেদিন হয়তো পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব, মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। বাস্তবটাই বলে গেলাম আজকের আপনাদের কাছে। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। এই বক্তব্য আমি করেছিলাম এক জায়গাতে। আমার এক বন্ধু কলেজের প্রফেসর আমার বক্তব্য শোনার জন্য সামনে বসেছে। তা আমি যেই বলেছি এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়, পট করে বন্ধুটা বলছে, ভাই কি বললেন আপনি? আমি তো কলেজের প্রফেসর, আমার স্ত্রীও প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমরা 4 জন প্রফেসর। সরকার আমাদের মাসে 5 লাখ টাকা মাইনে দেয়, টোটাল সকলের মাইনে মিলে 5 লাখ টাকা হয়। আপনি বললেন এই জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ কি করে হলো? আমি বললাম অতগুলো লোকের সামনে বলেছিলাম, আপনাদেরকেও বলছি, একটু ভাবুন তো বাবা। আমি বললাম বন্ধু, যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে আমার আব্বা। আমি বললাম তার দাম কত ছিল? বলছে কত হবে, 100 থেকে 150 টাকা। আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না। তা আবার পারি, অন্যেই পরিয়ে দিয়েছিল। আমার আল্লাহ বলছে, এই আব্দুল্লাহ খিল মারুফ, জীবনের প্রথম কাপড় তার দাম 150 টাকা, তুই নিজে পরতে পারলি না। আর জীবনের শেষ কাপড় তার দাম 1500 টাকা, নাম হলো তার কাফন। কাফন কি কাফন বুঝতে পারি? কাফন, কাফন। তার দাম কত হবে বাবা? হার্লি কত? 1 থেকে 1500 টাকা। আচ্ছা নিজে পড়তে পারবেন? অন্যেই পরিয়ে দেবে। তো জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। বাকি যা 2 হাত, চোখ, কান, ব্রেন, পা দিয়ে ইনকাম করেছি, গাড়ি বাড়ি, বিজনেস, ব্যবসা বাণিজ্য করেছি, ওই গীতার সারাংশ হয়ে যাবে। গীতার সারাংশ কি একটু শুনে নিন। গীতার সারাংশ হলো, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? ছেলে মরে গেছে কাঁদছো? বাপ মরে গেছে কাঁদছো? মা মরে গেছে কাঁদছো? টাকায় লস হই, ব্যবসায় লস হয়েছে কাঁদছো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। ঠিক না বেঠিক? যেটা আজকের আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। অর্থাৎ তোমার বাপের ছিল, তোমার বাপ মারা গেছে, এখন তুমি কোটিপতি। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। অর্থাৎ তুমি আজ মারা গেলে তোমার ছেলের হয়ে যাবে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ কুদরতে আজিম তারকে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কুদরতে আজিম তারকে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেউফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি নিগমন। পানি পানি করে তুমি পড়ে খাপি খাপি, পরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মৌতুর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া। ঠিক না বে ঠিক? আপনি মারা যাবেন, আপনার টাকা পয়সা ধন সম্পদ, আপনার ছেলে মেয়ে বউ খালি ভাগ করার জন্য পাগল হয়ে যাবে। মালেকুল মৌতুর জান যাবে লইয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক মাটির উপকার। তোমার ধন সম্পদ ভোগ করবে অন্যজন, আর তুমি মাটির নিচে খোরাকে পোকার খোরাক হবে। এই এতগুলো মানুষ আপনারা বসে আছেন প্লাস্টিকের উপরে, প্লাস্টিকের উপরে বসে আছেন, চেয়ারে অনেকে বসে আছি আমরা। শুনে রেখে দিন, কাল চোখ দুটো বন্ধ হয়ে গেলে মাটির নিচেই চলে যাব। ঠিক না বে ঠিক? মাটির নিচে যেখানে যাবো সেই ঘরটার নাম কি? জোরে বলুন। কবর 4টে কথা বলে। কয়টা? 4টে। 1 নাম্বার কবর বলে, আমি কবর, আমি দরজা জানালা ছাড়া ঘর। আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে 24 ঘন্টা থাকবেন, থাকার পরেই বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলছে, আমি কবর এমন একটা ঘর
সাপ বিচে পোকামাকড়ের ঘর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। আচ্ছা বাপেরা, আপনাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে তাকে কাফন পরিয়ে মাটি দিয়ে আসার 20 দিন পরে কবরটা কোনোদিন খুলে দেখেছেন? একবার দেখবেন মালটা কেমন আছে। শুনে রেখে দিই, মানুষকে মাটি দিয়ে চলে আসার পর 8 থেকে 10 দিনের মাথার চুলগুলো, গোঁফ, দাড়ি, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 থেকে 14 দিনের মাথায় ব্রেনটাকে পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে বেরোতে থাকে। শুনে রেখে দিন, মানুষের আত্মা বের করা হয়, দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। কটা? এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বের করা হয়। কত মানুষ দেখবেন মারা গেছে, চোখটা চেয়ে আছে, ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে চোখ বন্ধ, গালটা হাঁ করে আছে, ঠিক না বেঠিক? আর অনেক আকৃতি, যাই হোক। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করা হয়। আর মুমিনের আত্মা আল্লাহ এমন ভাবে ফেরেশতার মাধ্যমে বের করে, মুমিন নিজেই বুঝতে পারে না। বাপেরা, হাতে ধরে বলে যাচ্ছি। এবারে আসছি, মানুষ মারা যাবার 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, কবরে পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাসের মাথায় সমস্ত মাংস চামড়াগুলো সব শেষ, শুধু ফ্রেমটা পড়ে থাকে, মানে হাড়গুলো। 6 মাস পর হাড়গুলোও শেষ। কয়েকটা দেহ মাটি খেতে পারে না, মাটিতে টাটকা থাকে। ওই দেহ করার চেষ্টা করুন বাবা। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক, 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক, 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। মোকাম্মাল কোরআনে হাফেজ ওই ছেঁচড়া মার্কা হাফিজ সাহেব নয় গো বাবা। ওই হাফিজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই ছেঁচড়াটাকে বলিনি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহকে মাটি টাটকা থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, হাদিস, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটার হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, জোরে বলুন। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ। কি হালাল খানেওয়ালা মানুষের দেহ। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, হালাল খাবার খান, হালাল খাবার খান। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসেছিলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা শর্ত বাবা? এই 5টা শর্ত আপনাদের বলে দিচ্ছি শর্ট টাইমের ভিতরে, টু দি পয়েন্টের উপরে। 1 নাম্বার নবী বললেন, যুবক দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঞ্চের আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে, এই বাঁদরের মতো মুখ করছে কেন রে, ওর কি হয়েছে? তা ফেরেশতারা বলছে, আল্লাহ মোনাজাত করছে। আল্লাহ বলে, ও কি মোনাজাত? বাঁদরের মতো মুখ করে মোনাজাত? মানুষকে কত সুন্দর করে তৈরি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মায়ের পেটে মানুষকে সুন্দর করে তৈরি করেছি। হুয়াল্লাযী ইউসাউফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, যত খুশি তেমন সুন্দর করে তৈরি করেছি। ফা আহসানা সুওয়ারাকুম, অতি সুন্দর করে মায়ের পেটে তৈরি করেছি। চোখ, কান, নাক, হাত, পা, মুখ কি সুন্দর করেছি। আর বাঁদরের মতো মুখ করছে কেন রে? ফেরেশতারা বলছে, আল্লাহ মোনাজাত করছে। আল্লাহ বলে, ও কি মোনাজাত? তা ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার নবী তো বলে এসছেন পৃথিবীতে, মরণে মোনাজাতের সময় কান্না না পেলে কান্নার ভান করতে বলেছে। আল্লাহ বলছে, এই
আমার নবীর নাম ছিল আল আমিন, সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। আমার নবী কখন বলেছে মোনাজাতের সময় কান্নার ভান করতে? আমার নবী তখন তো বলেছে হালাল খাবার খাওয়ার পরে বলেছে। ফেরেশতারা বলছে হ্যাঁ এটা ঠিক। আল্লাহ বলছে দেখ তো, দেখ মালটা হালাল কোন না হারাম করে টেস্ট করে দেখতো। ফেরেশতারা 14 দিন সার্চিং করে এসে বলছে আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর। বুঝতে পারেননি না? হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে চাচা। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ 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 বাহ। আল্লাহর কোরআন বলছে আমি বলিনি। 1 নাম্বার নবী বললেন 1 নাম্বার দোয়া চাইতে গেলে হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে। কি খাবার? জোরে বলুন। দলিল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন হে ইমানদার বান্দাগণ কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেবা হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ কর, হারাম খাবারগুলো কখনোই খেতে যাবি না। হালাল খাবার খেতে খেতে ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ আমার শুকর আদায় করবি। তোরা যদি শুকর আদায় করিস আমি আল্লাহ কি বলছি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন তোরা যদি খেতে খেতে শুকর আদায় করিস ওই খাবারে আমি আল্লাহ বেশি বেশি করে নিয়ামত দান করব। তো 1 নাম্বার হলো হালাল খেয়ে দোয়া চাইতে হবে। 2 নাম্বার নবী বললেন দোয়া যখন চাইবে, দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, একমাত্র তুমি আল্লাহর কাছে দোয়া চাইবে। দলিল কোরআন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন নবী তোমার কাছে যখন আমার সম্পর্কে বান্দারা জিজ্ঞাসা করবে ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবি, খালি তুমি এতটুকুই বলবা আমি আল্লাহ ওদের খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। 3 নাম্বার হলো দোয়া যখন চাইবে, 3 নাম্বার হলো দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। শুধু আমার বাপ আমার দাদা করো না বাবা, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে। এ শিক্ষা দিল কে? আদম আলাইহিস সালাম শিক্ষা দিয়ে দিলেন ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর এই কলা কপালিপ জবর ক লাম জবল্লা, কলা আছে কোরআনের সব জায়গায়, আর 2 জায়গায় আছে কোরআনের কপালিপ জবর ক লামালিপ জবল্লা, কলা 2 জায়গায় আছে। একটা হলো 8 পারার 12 পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আর একটা হলো 13 পারায় এই 16 পারার 13 পৃষ্ঠায় 16 পারার 13 পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা তহা। এখানে হলো আদম আর হাওয়া, আর ওখানে হলো মুসা আর হারুন। সেখানে কলা আর এখানে আছে কলা, আর বাকি সব জায়গায় কোরআন আছে কপালি জবর কলাম জবল্লা, কলা লামে টান নেই, 2 জায়গায় টান আছে, এই 2 জায়গায় আমার বাপেরা। 4 নাম্বার হলো দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। হাদিস ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন তোমরা যখন দোয়া চাইবে, আল্লাহর নবী বলেন তোমরা যখন দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করেন, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এই জন্য বাবা নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া
আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবার 5 নাম্বারটা শুনে নিন বাবা, দোয়া যখন চাইবে আদবের সহিত বিনয়ের সহিত দোয়াটা চাইবে। অনেক সময় মোনাজাত করে, আমার হাতের দিকে তাকান, সব আমার হাতের দিকে তাকান। অনেক সময় দেখবেন অনেক ব্যক্তি আছে মোনাজাত করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া বিদামরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ফাল্লাহু খায়রুন হাফিজা। ঠিক না বেটি? খারাপ ভেবো না বা, একদম বাস্তব কথা বলি। তেল মালিশ করছে, তেল মালিশ করছে, হাত মোড়চাচ্ছে, গাঁট ভাঙছে, ছি 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 ছি, খবরদার নয় ভাব। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই পৃথিবীতে যদি মানুষ মানুষের কাছে ভিক্ষা চায়, কিভাবে চায়? বিনয়ী সহিত চায়। ঠিক না বেটি? আল্লাহ বলছে বান্দা বান্দার কাছে ভিক্ষা চাইছে, দেখ বিনয়ী সহিত চাইছে। আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক, আমার কাছে মোনাজাতে ভিক্ষা চাইছে, দেখ তেল মালিশ করছে বেয়াদবের মতো, ওর মোনাজাতি কবুল করব না। আমার বাপেরা চলুন একটু এগিয়ে যাচ্ছি, টু দি পয়েন্টের উপরে কথা। তো এবার আসছি, আলোচনা চলছে কার এখন? ওই আল্লাহর আলোচনা 1 ঘন্টা আগে হয়ে গেছে, নবীর আলোচনা চলছে। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন যেদিন জন্মগ্রহণ করলেন, এবার শুনে নিন, নবী যেদিন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন, মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলেন, যে ঘরের ভিতরে, সেই ঘরের ভিতরে 4টে অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। এসেই একদম কয়টা বাপ, কয়টা? 4টে। কি কি শুনে নিন। আচ্ছা বাবা, আল্লাহ আমাদের 2টো হাত দিয়েছে, একটু দয়া করে আপনারা হাতগুলো একটু ছেড়ে দেবেন। দেখেন প্রত্যেকের হাতগুলো দেখুন, আঙুলগুলো মোড়া, কারোর হাত এমন নেই। চ্যালেঞ্জ, প্রেসার দিলে এমন হবে, নইলে দেখুন এমন কেন, আঙুলগুলো মোড়া কেন? মোড়া কেন? মোড়া কেন? কোনোদিন তো এই চিন্তা করেননি? শুনে নিন, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন তৈরি করে, আদমের হাত 2টো ছিল মুঠো মারা, ঠিক এইরকম। তো মায়ের পেট থেকে এই জন্য যত বাচ্চা আসে তাদের হাতগুলো এই মুঠো মারা থাকে। একদিন আদমকে আল্লাহ পাক বলছে, আদম হাত 2টো খোলো। তা আদম হাত 2টো খুলেছে। ডান হাতের তলায় নারী আর পুরুষ, বাম হাতের তলায় নারী আর পুরুষ। তো আদম আল্লাহকে বলছে, আল্লাহ এরা কারা? কারা এরা? আল্লাহ বলছে, আদম ওরা সব তোমার ছেলে মেয়ে। বলছে আল্লাহ এরা যদি আমার ছেলে মেয়ে হয়, তাহলে এদেরকে 2 হাতের নিচেই করলেন কেন? ডান হাত বাম হাত করলেন কেন? 1 হাতের তলায় করলে ক্ষতি কি ছিল? আল্লাহ বললেন, আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। এবার আপনি এখানে বসে বসে চিন্তা করুন, আপনার তকদিরটা আদমের ডান হাতের তলায় না বাম হাতের তলায়, কোনো গ্যারান্টি দিতে পারবেন না। সারা জীবন নামাজ পড়েছে, মরণের 2 বছর আগে পাগলা হয়ে নিজের ব্রেন নষ্ট হয়ে মরে গেছে, বেঈমান হয়ে। আবার কত মানুষ আছে দেখবেন সারা জীবন বেঈমান ছিল, কোন এক আল্লাহওয়ালা মানুষের সোহবতে থেকে আল্লাহওয়ালা হয়ে কবরে গেছে। ঠিক না ঠিক? আমার বাপেরা চলো এবার আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা এবার শুনুন। নবীর মা আমিনা বর্ণনা করছেন, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর বুক যখন দেখে, তখন তো তাদের হাতগুলো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত 2টো মুঠো মারা অবস্থায় ছিল না রে, বাচ্চার হাত 2টো মোনাজাত অবস্থায় ছিল। 2 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে, চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে, পুত্র সন্তানদেরকে 10 থেকে 12 বছর বয়সে তাদেরকে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে খাতনা বা মুসলমানি করান। আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ খাতনা অবস্থায় আল্লাহ পাঠিয়েছে। 4 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে, বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, পরে তাকে কেটে বেঁধে দেয়। আমার বাচ্চা মুহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখে বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নারী কাটা অবস্থায় পাঠিয়েছে।
নবীর বয়স যখন আর একটু বাড়লো, হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে একটা অলৌকিক ঘটনা ঘটিয়ে দিল। সে ঘটনাটা কি ভালো করে শুনে নিন। হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে হালিমার ডান দিকের স্তনটা নবী পান করতেন, হালিমার বাম দিকের স্তনটা কোনোদিন নবী পান করেনি। নবীর বয়স হয়ে গেছে, শুনে নিন, নবীর বয়স হয়ে গেছে। হালিমা মারা যাবার 15 দিন আগের ঘটনা। কেউ বলেছে 15 দিন, কেউ বলেছে 14 দিন। ওইটাই ছিল হালিমার সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দেখা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। এমন সময় দুধমা হালিমা আসছেন, বুড়ি মেয়ে ছেলে লাঠি ধরে ধরে আসছেন। আল্লাহর নবী দূর থেকে লক্ষ্য করলেন কে আসছে দেখি তো। কাছাকাছি যখন এলেন দেখলেন দুধমা হালিমাতু সাদিয়া আসছে। আল্লাহর নবী কি করলেন জানেন? সঙ্গে সঙ্গে কাছে তো কিছুই নেই বসতে দেওয়ার। নবীর গায়ে ছিল চাদর মুবারক। নবী তার নিজের গায়ের চাদর মুবারকটা খুলে হালিমাকে বিছিয়ে দিলেন বসতে। আচ্ছা, নবীজি তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে হালিমাকে। কোন মা? জোরে বলুন, কোন মা? দুধ মা, নিজের মা নয়। নিজের মা তো 6 বছর বয়সে মারা গেছে। এই মুর্শিদাবাদের মানুষেরা, এই মুর্শিদাবাদের মানুষেরা, তোমার নবী করেছে কি? তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিয়েছে দুধমা হালিমাকে। আর তুমি কি করেছো? তুমি ঘুমাও খাটে গদিতে, তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় মাটিতে চ্যাটায়। ও আবার বলে আমি একজন নবীর ভক্ত, একজন মুসলমান। ছি ছি ছি, লজ্জা করা উচিত। কিছু বুঝতে পারছেন ওয়াজ বাবা? তুমি ঘুমাও খাটে, তোমার বুড়ো বুড়ি মাম্মা ঘুমায় চ্যাটায়। ও আবার বলে আমি নবীর ভক্ত একজন। লজ্জা করা উচিত, জাতির কলঙ্ক। বাপকে ভালো চেয়ারে বসাওনি, মাকে ভালো চেয়ারে বসাওনি তুমি। তুমি আবার বলো নবীর ভক্ত। এত সোজা? আতিউল্লাহ ওয়া আতিউ রাসূলের তাফসীর করলে মাথা গরম হয়ে যাবে আমার বাপেরা। এরপরে হালিমা জিজ্ঞাসা করছে বাবা মুহাম্মদ তোমাকে একটা প্রশ্ন করবো। বলে কি? বলে বাবা তোমার মা আমিনা যখন তোমাকে আমার কোলে দিল দুধ পান করানোর জন্য, সেই দিন থেকে তুমি যতদিন আমার দুধ পান করেছো, ডান দিকের স্তনটা পান করেছো, বাম দিকটা কেন পান করোনি? আল্লাহর নবী কিছুক্ষণ চুপ করে থাকলেন। নবী আমার নিজের থেকে কোনো কথা বলতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নজম। আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বলতেন না আল্লাহর ওহী ছাড়া। নবী এখন চুপ করে আছেন। কিছুক্ষণ পরে বলছেন মা আল্লাহ আপনার ডান দিকের স্তন পান করিয়েছে তাই পান করেছি, বাম দিকেরটা পান করায়নি তাই পান করিনি। বলে বাবা ওটা তো হলো লাস্ট কথা, আসল উদ্দেশ্যটা কি একটু জানতে পারি? বলো না বাবা। আল্লাহর নবী বললেন মা আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম, আর বাম দিকের স্তনটা আমার দুধ ভাই আপনার পেটের ছেলে আব্দুল্লাহ পান করত। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক পান করতাম, ভাইয়ের হক মারা হতাম। মুহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। আর তুমি কি করেছো? তুমি কি করেছো মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা? বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। ও আবার হাজি সাহেব। ছি 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 ছি। এতিমের মাল ভক্ষণ করেছো, মনে রেখো আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন। সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। কোরআন বলছে যারা এতিমের মাল ভক্ষণ করে, বেকার ভাতার টাকা, রাস্তা বাঁধার টাকা, কারেন্টের পোস্ট অফিসের টাকা, পঞ্চায়েত চালানোর টাকা, গরিবের ঘর বাঁধা টাকাগুলো জনমের মতো যারা খেয়েছে, আল্লাহ কোরআনে বলেছে ওরা ওদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করেছে। আর যারা গরিবের মালগুলো ভক্ষণ করেনি, এতিমের মালগুলো যারা খেয়ে নেয়নি, যাদের হকটা ঠিক ঠিক আদায় করেছে, আমি আল্লাহ তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস করে রেখেছি।